পাতুলিয়া সরকারি আবাসন তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে পাতুলিয়ায় আয়োজিত হল রক্তদান শিবির। খড়দহ পাতুলিয়া সরকারি আবাসন তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের উদ্যোগে আয়োজিত হল খড়দহ পাতুলিয়ায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই দিনের শিবিরে উদ্যোক্তা এবং রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস, উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য, রক্তদান শিবিরের আহ্বায়ক তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও রক্তদান শিবিরের আহ্বায়ক তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিস চক্রবর্তী জানান, রক্তদান এই গরমে কঠিন ব্যাপার, অনেকে করতে চায় না, কিন্তু ইদানিংকালে মানুষের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে যে এই সময় রক্তের সংকট হয়, আমাদের এই সময় দেওয়া উচিত। তাই জন্যে মানুষ যে আগের থেকে অনেক সজাগ, সচেতন, দায়বদ্ধ সমাজের প্রতি, এটা প্রমাণিত করে যে কর্মীরাই তো রক্তদান শিবিরটা সবাই করে, এটাই করে আমি দেখেছি। আর অন্য কোনো দলের মধ্যে এসব দেওয়ার মধ্যে নেই। প্রত্যেক বছরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ব্লাড ডোনেশন করে থাকি। এই গ্রীষ্মের যা প্রকোপ জানুন তো, আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সবাইকে করতে হবে রক্তদান শিবির। আমরা প্রত্যেক বছরই করি সেই রক্তদান শিবির, সাথে স্বাস্থ্য পরীক্ষা। আর সদ্য রেজাল্ট বেরিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যারা পাস করেছে তাদের মনোবল বাড়ানোর জন্য এবং তাদের পড়াশোনা করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সব কথাও শুনছি। যার অসুবিধা আছে, যেখানে অসুবিধা আছে যতটা পারছি সাহায্য করছি, আর তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে একটা সংবর্ধনা সভা। সারা পাওয়া গেল। হ্যাঁ, রক্ত আমাদের 60 জন আমরা টার্গেট দিয়েছি। রক্ত নিচ্ছে হচ্ছে টেকনো গ্লোবাল। আমরা দিচ্ছি প্রায় 70 জন মাধ্যমিক উচ্চ। না, আশপাশ মাইক বেজেছে। হ্যাঁ, পাতুলিয়া পঞ্চায়েত অঞ্চল জুড়ে।